হাসিনুর, হতাশাজনক একটা পারফরমেন্স হলেও ব্রাজিলের খেলোয়াড়দের মাঝে কাদের খেলা আপনার কাছে টপ নচ মনে হয়েছে? টপ নচ যদি আমি মানে ম্যাচের সেরা পারফর্মার হিসেব করি, পুরো ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছেন ভিনিসিয়াস জুনিয়র, অর্থাৎ তাকে সবার টপে তো রাখতেই হবে। আমরা একটু দর্শকদের দেখাতে চাই যে আমাদের মতে বা বিশ্লেষকদের মতে কারা ভালো পারফর্ম করেছিলেন ব্রাজিলের এবং মরক্কোর মধ্য থেকে। আমরা সেই জিনিসটা একটু দেখাতে চাই আপনাদেরকে। প্রথমে একটা জিনিস বলি একটু দর্শকদেরকে, যে দর্শক সেটা হলো যে ব্রাজিল এবং মরক্কোর যে ম্যাচটি হয়েছে সেই ম্যাচটি দেখার পর মনে হয়েছে যে একটা পর্যায়ে যখন ম্যাচের সমতা চলে আসে তখন মনে হচ্ছে দুই দলই আসলে একটা নিরাপদ ফুটবল খেলতে চেয়েছে। বিশেষ করে সেকেন্ড হাফে তারা জেতার চেষ্টা করে, মানে ডাই হার্ডভাবে শতভাগ ইন্টেন্সিটিতে জেতার চেষ্টা করেনি, সবাই চেষ্টা করেছে আর যেন তারা গোল কনসিভ না করে। আমার মনে হয় ড্রতে খুশি ছিল দুই দলে। তা আমরা একটু স্ট্যাটিস্টিক্স নিয়ে আলোচনা করি। বল পজিশন আমরা যদি দেখি, ব্রাজিল মরক্কোর চেয়ে কিছুটা এগিয়ে ছিল, কিন্তু এই পজিশনটাই কিন্তু পুরো ম্যাচের চিত্রটা বলে দেয় না। আমরা যদি শর্টস দেখি, ব্রাজিল 12টা শর্টস নিয়েছে, সেই জায়গায় 14টা শর্টস নিয়েছে মরক্কো। এবং ট্যাকেল যদি দেখি আমরা, ট্যাকেল ওন হয়েছে ব্রাজিল 23টা, মরক্কো 26টা। এখানেও কিন্তু মরক্কো এগিয়ে, শর্টসে যেমন এগিয়ে, ট্যাকেলসে যারা এগিয়ে। এবং ডুয়েল পার্সেন্টেজ, মানে দুইজন প্লেয়ার যখন 1-to-1 এসেছেন সেখানেও কিন্তু ব্রাজিল পিছিয়ে। ব্রাজিল 42% ডুয়েল ওন করেছে এবং 58% ডুয়েল কিন্তু মরক্কো ওন করেছে। সব কিছু মিলিয়ে যদি আমি বলতে চাই যে মরক্কো আসলে আলটিমেটলি ব্রাজিলের চেয়ে সুপিরিয়র ছিল অন দ্য ফিল্ড। এবং বল পজিশনটা যদি এক্সেপ্ট আমরা বাদ দিই, সেক্ষেত্রে ম্যাচের রেজাল্টটা আমার মনে হয় ফেয়ারই হয়েছে। ব্রাজিল এমন নয় যে ভালো খেলে তারা ড্র করেছে, এমন নয় যে মরক্কো খুব ভালো খেলে ড্র করে বঞ্চিত হয়েছে। আমার মনে হয় যে ইটস ওকে রেজাল্ট ছিল দুই দলের জন্যই।